সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। সবার আগে মানুষের প্রাণ। ব্যক্তির দম্ভে বিপর্যস্ত মানুষের প্রাণ নিয়ে খেলা নয়। মুখ্যমন্ত্রীর পদে বসার পর প্রথম বড় বিপর্যয় মোকাবিলায় স্পষ্ট বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শিরোধার্য করলেন বিধানসভার গুরুত্ব। বুধবার দুপুরে কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে চাপা পড়েন বহু শ্রমিক। সেই ঘটনায় উদ্ধার কাজে সঙ্গে সঙ্গে তৎপর হয় রাজ্য প্রশাসন। বিপর্যয়ের ব্যাপকতা বুঝে সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে উদ্ধার কাজে অংশগ্রহণের অনুরোধ করে রাজ্য সরকার, যার ফলে রক্ষা করা গিয়েছে অনেকগুলি প্রাণ। বৃহস্পতিবার এ নিয়ে বিধানসভায় বিবৃতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে আহত ও নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। সমবেদনা জানিয়েছেন নিহতদের পরিবারকে। একই সঙ্গে তৃণমূলের দুর্নীতির জেরে এই বিপর্যয় বলেও সোচ্চার হয়েছেন তিনি। বুধবার বেলা 12:10 নাগাদ তারাতলায় নির্মীয়মান তিনতলা গোডাউনটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তখন সেখানে চলছিল ঢালাইয়ের কাজ। বিপর্যয়ের খবর পেয়েই দমকল, সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা দলকে সেখানে যেতে নির্দেশ দেন রাজ্য প্রশাসনের আধিকারিকরা। জানা যায়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অন্তত 30 জন, কিন্তু কংক্রিটের মোটা ঢালাই কেটে তাদের উদ্ধার করার যন্ত্র রাজ্যের কাছে নেই। সঙ্গে সঙ্গে মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সঙ্গে কথা বলে সেনার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা 2:30 নাগাদ সেনাবাহিনীকে উদ্ধার কাজে অংশগ্রহণের অনুরোধ করে রাজ্য প্রশাসন। সঙ্গে সঙ্গে সেনার বিশেষজ্ঞ উদ্ধার বাহিনী ও চিকিৎসকরা ঝাঁপিয়ে পড়েন উদ্ধারের কাজে, যার জেরে বাঁচানো গিয়েছে বেশ কয়েকটি অমূল্য প্রাণ। বৃহস্পতিবার বিধানসভায় এই বিপর্যয় নিয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। উদ্ধার কাজে সরকারের ভূমিকা বিধায়কদের বিস্তারে বলেন তিনি। আমাদের উদ্ধার কার্য যা গতকাল ঘটনা ঘটার 30 মিনিটের মধ্যে শুরু হয়েছিল, প্রথমে কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড এবং স্থানীয় জনগণ হাত লাগায়। সময় যত গেছে তার সাথে সিভিল ডিফেন্স, এনডিআরএফ, আর্মি সবাই মিলে একযোগে উদ্ধার কার্যে হাত লাগায়। সেই উদ্ধার কার্য এখনো চলছে, সমাপ্ত হয়নি। সরকারের পক্ষ থেকে প্রথমে এলাকায় পৌঁছান মাননীয় স্বাধীন ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খান এবং ইউডিএমএ মিনিস্টার অগ্নিমিত্রা পাল মহোদয়া। পরে পরে ফায়ার দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী এবং স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ মুখার্জি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার চিকিৎসা উদ্ধার কার্য সরকারের সঙ্গে সমন্বয় এই কাজে হাত লাগান। আমি প্রথম থেকেই মনিটরিং করছিলাম, কিন্তু উদ্ধার কার্য চলাকালীন আমরা গিয়ে উদ্ধার কার্যে অসুবিধা সৃষ্টি হোক তাই আমরা খানিকটা বিলম্ব করে 4:30-5টার সময় বিকেলে আমি এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সমীক্ষা এবং নির্দেশ দিয়ে নবান্নতে চলে আসি। তারপরে আমি হসপিটালও ভিজিট করেছি। যারা উন্ডেড ছিলেন, কথা বলার মতো অবস্থায়, তাদের কাছ থেকে ডিটেলস নিয়েছি। রাত্রি 2টো পর্যন্ত আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ডাক্তার শারদ মুখার্জি এবং কৌশিক চৌধুরী ওখানে ছিলেন, মধ্যরাত্রি বা ভোর রাত্রি পর্যন্ত। আহত নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এখন অবধি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারেরকে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস। 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে আউট অফ ডেঞ্জার অর্থাৎ স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, আর একটু আশঙ্কাজনক আছেন আরো 1। এই জায়গায় আমাদের উদ্ধার কার্য যারা করছেন এনডিআরএফ এবং আর্মির লোকেরা আরো কয়েকজনের সংখ্যা অল্প হলেও থাকার কথা একটু আগে আমাদের জানিয়েছেন। আমরা চিকিৎসার দায়িত্ব নিচ্ছি এবং আমরা ঘোষণা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে, আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ। 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে 1 লক্ষ, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। এরপরই এই ঘটনার জন্য বিগত তৃণমূল সরকারের দুর্নীতিকে দায়ী করে তীব্র আক্রমণ শানান শুভেন্দুবাবু। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। এই আপনাদের পাপের ফল, সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচে ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন এবং এখানে যাদের সই আছে, নেম অফ আর্কিটেক্ট, নেম অফ ইএসি, নেম অফ জিটিই, নেম অফ ওনার, নেম অফ অ্যাপ্লিকেন্ট, প্রপোজ ফ্লোর এরিয়া, এক্সাম্পট এরিয়া মিলে পুরো আমরা এটা বের করেছি। দেখুন ফল্টি ডিজাইন। এই ঘটনায় রাজ্য সরকারের পদক্ষেপও তুলে ধরেন তিনি। আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, আসগরকেও খুঁজছি। যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা, আমি চাইবো জীবিত বেরোক। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, কমল সামন্ত, আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর, শম্ভুনাথ বেহেরা, লিজি অফ ল্যান্ড, দিবাকর ভান্ডারী, লেবার সাপ্লায়ার কাম ট্রাইমেক্স কন্ট্রাক্টর, আব্দুল হামিদ
ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। আপনার কেএমসি তে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। এদিন উদ্ধার কাজে অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের প্রথমেই হ্যাটসঅপ জানাই ইন্ডিয়ান আর্মি, তারা 215 জন জওয়ানকে দিয়েছিলেন। আমি এবং মুখ্য সচিব আলোচনা করে দুটোর সময় সিদ্ধান্ত নিই, এই যে ভারী বিম, এ কাটার কোনো মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন, লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোনো আধুনিক যন্ত্রপাতি নেই, কোনো পেশাদার টিম নেই। আর্মির 215 পার্সোনাল এসেছেন এবং বিশেষ করে বিহার রেজিমেন্ট, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি। ওই লোহা পড়লে কেউ বাঁচে না। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা তো ভগবানের দূত হিসেবে কাজ করেছে। তৃণমূল জমানায় যদিও এরকম দুর্ঘটনার শিকার মানুষদের জন্য অন্যরকম ভবিতব্য অপেক্ষা করে থাকতো, মানুষের প্রাণ বাঁচানোর থেকেও তখন নিজের কৃতিত্ব নেওয়াকে বেশি প্রাধান্য দিতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনা বা এনডিআরএফকে উদ্ধারে ডাকতেন না তিনি, উল্টে কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতার প্রস্তাব দিলে চরম তাচ্ছিল্যে প্রত্যাখ্যান করতেন তিনি, যার ফলে গার্ডেন রিচ থেকে পোস্তায় উড়ালপুর বিপর্যয়ে ঝরে গিয়েছে কত প্রাণ। আর মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে সংকীর্ণ রাজনীতির ভাষণের বাইরে বেরোতে পারেননি। নিজের যাবতীয় দায় ছেড়ে ফেলতে মৃতদের পরিবারকে নামমাত্র 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে নবান্নে ফিরে এসেছেন। মমতার সেই দম্ভকে মাস 2 আগেই ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার জনতা। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবার বুঝিয়ে দিলেন, কৃতিত্ব নেওয়া নয়, সরকারের প্রথম কাজ জনগণের প্রাণ ও সম্পত্তি রক্ষা করা। আপনার কি মনে হয় তারাতলা বিপর্যয় মোকাবিলায় শুভেন্দু অধিকারী ও তার সরকার যথার্থ পদক্ষেপ করেছে? জানান কমেন্টে। ভিডিওটি ছড়িয়ে দিতে লাইক ও শেয়ার করুন, সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।